জনপ্রিয় ইসলামিক স্কলার এবং আশ-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহর বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার 18 আগস্ট রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শায়েখ আহমদুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানা গেছে। দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার বশিকপুরে। দীর্ঘদিন তিনি যশোর ও সাতক্ষীরায় ব্যবসা করেছেন। তিনি আশ-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। মারুফ হাসান বিশাল, বাংলাদেশ। সৌদি আরবে মৎস্যজীবী পেশায় নাম লেখাতে যাচ্ছেন সৌদি নারীরা। প্রথা ভেঙে প্রথমবারের মতো পুরুষ শাসিত এই পেশা বেছে নিচ্ছেন দেশটির নারীরা। গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের অধীনে প্রথম দফায় 60 জন নারীকে এই পেশায় প্রশিক্ষণ দেওয়া হবে। রক্ষণশীল দেশটিতে এর আগে মৎস্যজীবী হিসেবে নারীদের প্রবেশাধিকার সীমিত ছিল, কিন্তু 2019 সাল থেকে শুরু হওয়া সংস্কারের অংশ হিসেবে দেশটির নারীরা বর্তমানে এমন নতুন চাকরি গ্রহণ করছে যা আগে পুরুষদের পেশা হিসেবে বিবেচিত হতো। টেকসই উন্নয়ন অর্জন এবং সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যে ভিশন 2030-এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির জিডিপিতে মৎস্য ও জলজ খাতের অবদান বাড়ানোর জন্য এই কর্মসূচি চালু করা হয়। সৌদি আরবের অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টায় নারীদের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে লক্ষ্য স্থির করেছেন তিনি। হাতে নিয়েছেন ভিশন 2030 প্রকল্প। এর আওতায় নারী স্বাধীনতা, উন্নয়ন আর প্রশাসনে নারীর অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। ধর্মীয় রক্ষণশীলতার গণ্ডি পেরিয়ে সৌদি নারীরা এখন আগের চেয়ে অনেক বেশি স্বাধীন। নারীরা এখন শহরগুলোতে গাড়ি চালাতে পারেন, গাড়ির গ্যারেজেও কাজ করতে পারেন। অবিবাহিত নারীরা পুরুষ অভিভাবক ছাড়াই হোটেলে থাকার অনুমতি পেয়েছেন আরও 2 বছর আগে। কনসার্ট কিংবা ক্রীড়া ইভেন্টেও নারীরা অংশগ্রহণ করতে পারেন। পুরুষ আত্মীয়ের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণে যেতে পারেন সৌদি নারীরা। এবার মৎস্য কাজেও কাজ করতে পারবেন তারা। মারুফ হাসান বিশাল, বাংলাদেশ। কুমিল্লার 14 গ্রামে অজ্ঞাত গাড়ি চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা 3 মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার 17 আগস্ট রাত 9:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নালঘর রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিয়াবাজার হাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM মঞ্জুরুল হক আকন্দ। নিহতরা হলেন মোহাম্মদ লিমন, আব্দুর রাজ্জাক এবং শিফাত হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা 3 জনই ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার এবছরের দাখিল পরীক্ষার্থী ছিলেন, আর তারা 3 জনই ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। বুধবার ছিল শিফাতের জন্মদিন। তার জন্য উপহার ও কেক কিনতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে শিফাত সহ 3 বন্ধু নিহত হয়েছেন।